আমাদের মনুষ্যত্বকে ঠিক রাখার জন্য যে কোনো একটা অনুষ্ঠান মঞ্চে এই গানটা অন্তত একবার হওয়া উচিত। মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এবার ওপার। এক মা তার সর্বস্ব দিয়ে একমাত্র ছেলেকে মানুষ করে তুলেছে, আর মানুষ হয়ে ওঠার পরে সেই নব্য শিক্ষিত ছেলে তার কাছে তার অসহায় বৃদ্ধা বয়স্কা মা হয়ে উঠেছে সবচাইতে বড় বোঝা। কেন? কারণ তার বয়স হয়েছে। একবিংশ শতাব্দীর তথ্য প্রযুক্তির যুগে এই ঘটনা বিরল নয়, অহরহ দেখা যায়। কিন্তু কিছু কিছু বিষয় থাকে জীবনে যেটা সত্যি, যেটা শাশ্বত, যেটা ইটারনাল। সূর্যের পূর্ব দিকে ওঠা, জলের উপর থেকে নিচের দিকে নেমে যাওয়া, বাবা মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা, এই কখনো কোনো কালে কোনো অবস্থাতে চেঞ্জ হয় না। হয় কি? হয় না। কোনো বাবা মাই চাইবেন না তার ছেলে বা ছেলের পরিবার তাকে এসে একদিন বলুক, তুমি এখান থেকে এসো, তুমি আমাদের সঙ্গে ঠিক তাল মিলিয়ে চলতে পারছো না, চলো তোমাকে গিয়ে একটা বৃদ্ধাশ্রমে রেখে এসো। এটা কেউ চাই না আমরা, কিন্তু আমাদের যেতে হয়। পরিস্থিতি, বিবর্তন, সময়, সব থেকে নিষ্ঠুর জিনিস সময়। সেই বৃদ্ধাশ্রমে একাকী সেই ভদ্রমহিলা নিজের মনে মনে কিছু কথা বলছেন, জীবন থেকে কি কি চেয়েছিলেন, আর জীবন তার শেষ প্রান্তে এসে তাকে কি কি ফিরিয়ে দিল। মা বলছেন, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত পেটে যায় না দেখা এবার ওপার। নানান রকম জিনিস, আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র ছেলে আমার প্রতি অগাধি সংগ্রাম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারে সেই আলমারি ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারে সেই আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি ফিরে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল তাকে দিল পোষা বুড়ো। স্বামী স্ত্রী আর আনা যায় না বড়ই বঙ্কাই, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারবো না বলতাম আমি না থাকলে কি করবি বোকা। ঠোঁট ভুলি কাঁদতো বোকা আমার কথা শুনে, বোকা বোধ হয় আর কাদের আমি বুঝি আর মনে। ছোট্টবেলায় স্বপ্ন দেখে উঠতো বোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের মাঝে রেখে দিতাম দেখে। দুহাত আজও খুঁজে ভুলে যায় আমার ঠিকানা এখন।
সেই দিনটা স্বপ্ন দেখে ভীষণ